এই জায়গায় আমরা ক্যালকুলাসে কি পড়াবো? এখানে ক্যালকুলাস একদম জিরো থেকে শুরু করে তোমাকে প্রো লেভেলের বস বানিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ রোকন ভাই। তোমার শুধুমাত্র কি করতে হবে, তোমার আমার সাথে এই পুরো কোর্সটাতে থাকতে হবে। অবশ্যই তোমরা এর আগে কোথাও না কোথাও এই ক্যালকুলাস পার্টটা করছো, আমি তোমাকে এই চ্যালেঞ্জটা নিচ্ছি ইনশাআল্লাহ তোমার কাছ থেকে, যে তুমি আগে যেভাবেই শিখছো না কেন ইনশাআল্লাহ এখানে তার চেয়ে আরো সহজভাবে রিয়েলাইজ করতে পারবে, সহজভাবে ফিল করতে পারবে এবং লজিক্যাল কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে উত্তর বলার ক্যাপাসিটি অর্জন করবে। চলো তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে আমরা এই ক্যালকুলাস কোর্সটা কিভাবে কন্টিনিউ করব। দেখো আমরা কিভাবে কমপ্লিট করব ক্যালকুলাস কোর্স। ফার্স্ট অফ অল আমি তোমাকে একটু বলি যে কারা কারা আমাদের এই ক্যালকুলাস কোর্সে অংশ নিতে পারবে। এই ক্লাস কোর্সটা আসলে কাদের জন্য? যারা এইচএসসি 2022 অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তো যারা ফার্স্ট ইয়ার আছে তারা তোমাদের জন্য এই কোর্সটা একদম শূন্য থেকে শুরু করব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ক্যালকুলাস তোমাকে ম্যাথেও হেল্প করবে, ফিজিক্সেও হেল্প করবে। এইচএসসি 2021 আর অ্যাডমিশন টেস্ট যারা এইচএসসি 2020 যাদের ক্যালকুলাসে ল্যাকিংস আছে, বেসিকে ল্যাকিংস আছে, তারাও কিন্তু ক্লাসটা করতে পারো। তো এই জায়গায় আমরা এই ক্যালকুলাস কোর্সে টোটাল কয়টা ক্লাস করব ইনশাআল্লাহ? টোটাল ফ্রি পাবলিক ক্লাস করব কয়টা ইনশাআল্লাহ? তোমাদের বেসিক ক্লাস, টেস্ট পেপার সলভ ক্লাস, অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস সব সহ প্রায় 30 এর অধিক ক্লাস হবে, 30 প্লাস ক্লাস হবে। আরেকটা কিন্তু মজার ব্যাপার আছে, তোমাদের প্রত্যেকটা ক্লাসের উপর থাকতেছে এক্সক্লুসিভ লেকচার শীট, পিডিএফ লেকচার শীট, যেটা আমরা ক্লাসের শুরুতে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব। তারপর এবং এটাই শেষ না, শুধুমাত্র কি পড়াবো তা কিন্তু না, শুধু পড়িয়ে আমি আমার দায়িত্বটা শেষ করতে চাই না, তোমাদের পুরো ক্যালকুলাসের দায়িত্বটা আমি নিতে চাই। যে তোমরা ক্লাস করবে, একটা সপ্তাহে 2টা ক্লাস হবে এবং প্রতি শুক্রবারে আমরা এই ক্যালকুলাসের উপরে যত এই সপ্তাহে যা পড়ানো হবে তার উপরে পরীক্ষা দেব, উইকলি एग्जाम দেব, এটা হবে এমসিকিউ পরীক্ষা। এরপর আমরা দেখি যে এই ক্যালকুলাস কোর্সে আমরা কি কি শিখব। একদম শূন্য থেকে শুরু করে বেসিক ক্লাস থাকতেছে, তারপর দেখতেছো যে আমরা ক্যালকুলাসটাকে আমরা ম্যাথ শিখি, কিন্তু ম্যাথটা বাস্তব জীবনে প্রয়োগ কোথায় এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি না, আমরা শুধুমাত্র সূত্র মুখস্থ করি এবং অঙ্ক করি। আমি একদম ক্যালকুলাসের প্রত্যেকটা জিনিসের বাস্তবের সাথে যে রিলেশন, আমি বাস্তবে এটার অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো ইনশাআল্লাহ দেখাবো। তারপর হচ্ছে শুধুমাত্র বেসিক অঙ্কগুলো করাবো না, শুধুমাত্র বইয়ের অঙ্কগুলো না, আমরা বোর্ড পরীক্ষায় আসা এবং মেজর কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্নও কিন্তু আমরা সলভ করব। টেস্ট পেপার সলভ থাকতেছে, বোর্ড কোশ্চেন সলভ থাকতেছে, আর সাথে সাথেই যেটা তোমরা অনেক বেশি চাও যে হচ্ছে প্রত্যেকটা অঙ্ক 2 থেকে 5 সেকেন্ডে করার ম্যাজিক্যাল কনসেপ্ট, অর্থাৎ যে কনসেপ্টগুলো দিয়ে তুমি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিটের অঙ্কগুলো 2 থেকে 5 সেকেন্ডে করতে পারবে, সবগুলা ম্যাজিক্যাল কনসেপ্ট ইনশাআল্লাহ তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে। তো সবাই এক্সাইটেড? একটু আমাকে বলো। আর বোনাস হিসেবে কি থাকতেছে? শুধু কি এইচএসসি না, এখানে আমাদের ক্যালকুলাস কোর্সে শুধু কি এইচএসসি না, শুধু এইচএসসি না, তোমার একই সাথে এইচএসসির সাথে সাথে ক্যালকুলাসের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনও একদম কমপ্লিটলি করিয়ে দেওয়া হবে। কিভাবে? আমরা যে টপিকগুলো পড়াবো ওই টপিকে আসা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, যেমন বুয়েট সাস্টে আসা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তোমাকে ধরে ধরে সলভ করে দেওয়া হবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেন না, যেহেতু আমার এইচএসসি তে এমসিকিউ আছে, অনেকের টার্গেট ভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সহ বাংলাদেশের এই জায়গায় সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অর্থাৎ ক্যালকুলাস অংশে আসা সকল কোশ্চেন আমরা ইনশাআল্লাহ সলভ করব। তো এবার খেয়াল করো, তাহলে এই যে এত এক্সাইটিং জিনিসের জন্য 30টা ক্লাস, অ্যাডমিশন টেস্ট, কোশ্চেন ব্যাংক সলভ, টেস্ট পেপার সলভ, এটার জন্য ভাইয়াকে তোমাকে কত টাকা ফি দিতে হবে? এটা তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া টোটাল আপনি তাহলে কত ফি নেবেন, তাই না? যে এই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে আমি ফি নিতে চাই, তবে সেই ফিটা কি? সেই ফিটা হলো তোমরা জাস্ট আমার জন্য মন খুলে দোয়া করবে, আঙ্কেল আন্টিকে বলবে যে ভাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিতে। তোমাদের দোয়াটাই আমার এই কোর্সের ফি, অর্থাৎ এই পুরো কোর্সটা আমি পাবলিকলি করাই দেব। জাস্ট তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে আমি তোমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন কনসেপ্ট নিয়ে এসে একদম ক্যালকুলাসটা তোমাদের সামনে খুব সহজে উপস্থাপন করতে পারি। এরপরে যদি আমরা খেয়াল করি যে হচ্ছে আমাকে একটু বলো তো দেখি ভাইয়া, এবার আমি তোমাদের কাছ থেকে একটু হেল্প চাবো, তোমরা কে কয়টা গ্রুপ বা পেজ অপারেট করো? আমি জানি
এখানে অনেকে আছো কেউ 2টা পেজ, কারো 5টা পেজ, কলেজের পেজ অপারেট করো, বিভিন্ন ফান্ড পেজ অপারেট করো, বা বিভিন্ন গ্রুপ তোমরা অপারেট করো, এরকম অনেকে আছে। কারা কারা আছে এটা আমাকে একটু জানাও তো দেখি ভাইয়া, কারা কারা আছো এটা আমাকে একটু জানাও, যে হচ্ছে কার কয়টা গ্রুপ আছে, কার কয়টা পেজ আছে। তো তোমরা অনেকেই আছে বিভিন্ন গ্রুপের অ্যাডমিন বা গ্রুপের মডারেটর। আচ্ছা, গ্রুপের হোক আর না হোক, সবাই কিন্তু নিজের পার্সোনাল আইডির অ্যাডমিন, তাই না? তোমার নিজের পার্সোনাল আইডি এখতিয়ার তোমার কাছে। আমি ইনশাআল্লাহ এই ক্যালকুলাসের প্রত্যেকটা টপিককে তোমাদের কাছে খুব সহজে, একদম ইজিয়েস্ট উপায়ে, কথা দিচ্ছি তুমি যেভাবেই শেখো না কেন তার চেয়ে একদম ইজিয়েস্ট উপায়ে আমি ক্যালকুলাসের প্রত্যেকটা কোশ্চেন তোমাকে সলভ করে দেব ইনশাআল্লাহ। তো এই যে ক্যালকুলাস যে এত সহজে করা যায়, কিন্তু আমরা ক্যালকুলাসটাকে ভয় পাই, এই সহজে করার কনসেপ্টটা একদম দেশব্যাপী সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে তোমাদেরকে আমাকে একটু হেল্প করতে হবে। আমাকে এই হেল্পটা করতে পারবা কারা কারা? একদম এই ইজিএস প্রত্যেকটা অঙ্ক সবচাইতে সহজে করার প্রসেসটা আমি দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশের সব, আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো শিক্ষার্থী ক্যালকুলাস অ্যাটলিস্ট ভয় পাবে না, কোনো শিক্ষার্থী ক্যালকুলাসকে ভয় পাবে না, এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। তাহলে এই প্রসেসটা সব জায়গায় ছড়িয়ে দিতে আমাকে একটু হেল্প করতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদের অবশ্যই পার্সোনাল টাইমলাইনে একটু যদি পারো আর কি পাবলিকলি একটু ক্লাসটা শেয়ার করে দিবা। তারপর হচ্ছে যারা বিভিন্ন গ্রুপে আছো, হ্যাঁ গ্রুপ চালাও বা পেজ চালাও বা যে যে গ্রুপে আছো, সবগুলা গ্রুপে কি এই কোর্সের প্রত্যেকটা ক্লাস তোমরা শেয়ার করে দিতে পারবে কিনা? হ্যাঁ, শেয়ার করে দিতে পারবে কিনা? যে আমি তোমাদেরকে এ টু জেড সবই শেষ করে দেবো, সব করবো তোমাদের জন্য। এই ছোট্ট কাজটুকু কে কে করতে পারবে? প্রমিস করতেছো কে কে যে ভাই আমরা করবো ইনশাআল্লাহ? দেখো যে কে কে করতে পারবে, আর যারা যারা করতে পারবে আশা করি সবাই করতে পারবে এবং করে ফেলো। আজকের ক্লাসটা তাহলে তোমরা তোমাদের যার যার টাইমলাইনে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। তাহলে সবাই প্রত্যেকটা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও। তারপর হচ্ছে যারা বিভিন্ন গ্রুপে আছো, পেজে আছো, এলাকার গ্রুপে আছো, যে যে গ্রুপে আছো, সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিতে থাকো। প্লিজ শেয়ার দিস ক্লাস। আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। আজকের ক্লাসটা এরকম, এই কোর্সের প্রত্যেকটা ক্লাসের জন্য যে সবচাইতে বেশি ক্লাসটা শেয়ার করবে, তার জন্য থাকতেছে এক্সক্লুসিভ গিফট। ঠিক আছে, একটা এক্সক্লুসিভ গিফট থাকতেছে, ইনস্ট্যান্ট মোবাইল রিচার্জ পেয়ে যাওয়া। তো সো ডু শেয়ার। এবার এবং আরেকটা কাজ করতে পারো, তোমাদের 21 ব্যাচ এবং 22 ব্যাচে তোমাদের যার যে কয়জন বন্ধু আছে, যার যতজন বন্ধু, যার নাম মনে পড়তেছে, সকিনা, জরিনা, মকবুল, কুলসুম, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, সব ধরনের ফ্রেন্ড, তারপর হচ্ছে এলাকার ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, সকল ধরনের ফ্রেন্ডকে তোমরা একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো। সবাই বন্ধুদের মেনশন করো। আমরা এখনই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেব। এখনই এই জায়গায় সবাই, কারণ আমাদের কিন্তু এখানে মটো একটাই, আমরা প্রত্যেকটা অঙ্কের সবচেয়ে সহজ প্রসেস আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো শিক্ষার্থী ইনশাআল্লাহ ক্যালকুলাসকে ভয় পাবে না, কোনো শিক্ষার্থী ক্যালকুলাসকে ভয় পাবে না। এই জায়গায় খেয়াল করো, তোমাকে এবার আমি বলবো যে আমাদের এই কোর্সের প্রত্যেকটা ক্লাস তুমি কিভাবে কমপ্লিট করবে, কিভাবে প্রত্যেকটা ক্লাস তুমি করবে। তোমাকে 5টা স্টেপে ক্লাস করতে হবে। সবাই বলো কয়টা স্টেপ? এভরিবডি, যে আমাকে ক্লাসগুলো করতে হবে 5টা স্টেপে। 5টা স্টেপে আমরা ক্যালকুলাসের প্রত্যেকটা ক্লাস করব। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে একদম ক্লাসের আগেই তোমাকে একটা পিডিএফ লেকচার শীট দেওয়া হবে। তোমরা প্রথমে যে কাজটা করবে, এই পিডিএফ লেকচার শীটটা ডাউনলোড করে ফেলবে। যার প্রিন্ট করার সুযোগ আছে সে প্রথমে পিডিএফ লেকচার শীটটা প্রিন্ট করে নেবে, আর যার প্রিন্ট করার সুযোগ নাই সে অঙ্কগুলা খাতায় লিখে নেবে। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে একদম যখন বিকাল 3টা বাজবে তখন তোমার যত ধরনের কাজ থাকুক, যত ধরনের ব্যস্ততা থাকুক, আম্মুকে আগে বলবো আমার 3টায় ক্লাস আছে, আমাকে ডাক দেওয়া যাবে না, আমি 3টায় 1 ঘন্টা টানা ক্লাস করব, মন দিয়ে ক্লাস করব। একদম দরজাটা বন্ধ করে, সিনা টান করে, একদম মোবাইলটা সামনে রেখে খাতা নোট করার মন মানসিকতা নিয়ে তুমি ক্লাসটা করতে বসবে একদম। তারপরে এভাবে লাইভ ক্লাস করার পর তুমি যে কাজটা করবে, ক্লাস করার সাথে সাথে তোমার যদি কোনো জিনিস আবার একটু দেখার প্রয়োজন হয়, সেই জিনিসটা তুমি একটু দেখে তুমি এই ক্লাসের নোটটা গ্রুপে সাবমিট করবে। তার মানে আজকে তোমরা যে ক্লাসটা করতে যাচ্ছ সেই ক্লাসের নোট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। সুতরাং ক্লাসটা নোট করার জন্য খাতা কলম নিয়ে রেডি থেকে, জাস্ট কিন্তু দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসে যেতে হবে। কে কে খাতা কলম নিয়ে বসছো? যে ভাইয়া আমি খাতা কলম নিয়ে নোট করার জন্য রেডি আছি, খাতা কলম নিয়ে নোট করার জন্য রেডি। এরপরে
স্টেপ 4টা কি, আমরা প্রত্যেকটা ক্লাসের উপরে যে টাইপের অঙ্কগুলো করানো হবে তার উপর একটা এক্সক্লুসিভ প্র্যাকটিস শীট থাকবে, এক্সক্লুসিভ কিছু প্র্যাকটিস অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলো তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপর প্রতি সপ্তাহে আমরা 2টা ক্লাস করাবো। এই 2টা ক্লাসের উপরে একটা এক্সক্লুসিভ উইকলি এক্সাম হবে, এক্সক্লুসিভ উইকলি এক্সাম। উইকলি এক্সামটা হবে সাধারণত শুক্রবারে। সবাই এই 5টা প্রসেস কমপ্লিটলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, এবং তুমি নোট করার জন্য বসে গেছো কিনা, তোমার সাথে খাতা কলম আছে কিনা এটা আমাকে একটু জানাতে থাকো। এবার খেয়াল করো আমাদের ক্লাস রুটিন কি বার ক্লাস হবে। ক্লাস হবে প্রতি, আজকে কি বার, সোমবার, প্রতি সোমবার এবং বুধবার ক্লাস, প্রতি সোমবার এবং বুধবার ক্লাস, সোম এবং বুধবার ক্লাস। বুধবার ক্লাস কয়টায়? বিকেল 3টায়। সোমবার এবং বুধবার বিকেল 3টায় ক্লাস। একদম এই পারফেক্ট একটা সময় তোমাদের জন্য, লাঞ্চ করে সবাই বসে যাবে ক্লাস করার জন্য। আর উইকলি এক্সাম হবে কবে? উইকলি এক্সাম হবে শুক্রবার বিকাল 3টায়। শুক্রবার বিকাল 3টায় হবে উইকলি এক্সাম। তো সবাই রেডি? এখনই আমাদের ক্লাস শুরু হবে। তবে আজকের ক্লাসে আমি ক্যালকুলাসের বেসিক জিনিসপত্র, ক্যালকুলাসের ফিলিংস আলোচনা করব না। আমি আজকের ক্লাসে এইটা জিনিস আমি নিশ্চিত করার চেষ্টা করব যে তোমাদের যাতে একটা সবার একটা ভয় কাজ করতেছে যে অন্তরীকরণ কঠিন, যোগজীকরণ কঠিন। আমি আজকের ক্লাসে ফার্স্ট অফ অল যে জিনিসটা ট্রাই করার চেষ্টা করব যে এই ভয়টা তোমাদের কাটাই দেওয়ার চেষ্টা করব। এই ভয়টা যাতে তোমার না থাকে, এটা হবে আমার ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা মানে হচ্ছে একদম অন্তরীকরণের সবচাইতে কঠিন টাইপের অঙ্কটা প্র্যাকটিস করব। তো সবচেয়ে কঠিন টাইপের অঙ্কটা যদি আমি দেখে সলভ করতে পারি, ইজিলি সলভ করতে পারি, একদম মনের মাধুরী মিশিয়ে সলভ করতে পারি, তখন কিন্তু আমাদের একটা কনফিডেন্স চলে আসবে, আমরা অন্তরীকরণের সকল অঙ্কই করতে পারবো একদম ইজিলি। তো সবাই রেডি কিনা একটু আমাকে জানাও, তাহলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে এই জায়গায় ফার্স্ট অফ অল এখানে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণে আমাকে যে জিনিসটা নিয়ে প্রথমে কাজ করা লাগবে সেটা হচ্ছে যে এই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে এই dy dx এটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। কাকে অন্তরীকরণ করব? ধ্রুবকের অন্তরীকরণ করব। ধ্রুবকের অন্তরীকরণ করলে শূন্য পাওয়া যায়। আপাতত আমরা এটা জেনে রাখি যে ধ্রুবক, যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে শূন্য পাওয়া যায়। তাহলে ফার্স্ট অফ অল আমাকে চিন্তা হবে এই ধ্রুবক জিনিসটা কি, এই ধ্রুবকটা কি এটা আমাকে প্রথমে জানতে হবে। দেখো এই জায়গায় আমি লিখতেছি dy dx, তার মানে আমি ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে? ডিফারেন্সিয়েশন করতেছি নিচে যেটা লিখতেছি তার সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে। তাহলে dy, তার মানে ডিফারেন্সিয়েশন করতেছি কার? ডিফারেন্সিয়েশন করতেছি y এর। তাহলে এটা হচ্ছে y এর ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এই y এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, এটাকে আমরা কি বলি? dy ডিভাইডেড বাই dx। এই জায়গায় তোমাকে চলক সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে হবে। আমরা সবাই ফাংশন করছি ইকুয়াল টু টুয়াইস x প্লাস 1। দেখো আমি যদি চিন্তা করি এখানে x, এখানে এই জায়গায় y এর মানটা কার উপর ডিপেন্ডেন্ট? y এর মানটা x এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে y এর মান কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর ডিপেন্ডেন্ট। দেখো তাহলে এখানে যদি x এর মান 1 বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান কত আসে? তাহলে y এর মান আসে হলো 3। x এর মান যদি 2 বসাই তাহলে y এর মান কত আসবে? y এর মান আসবে হচ্ছে 5। তার মানে এই x এর মান আমি যেমন খুশি তেমনটা বসাতে পারতেছি। x এর মান আমি যেমন খুশি তেমনটা বসাতে পারতেছি। তার মানে এখানে x টাকে, এই যেটার মান আমরা যেমন খুশি তেমন বসাতে পারি সেটার নাম হলো স্বাধীন চলক। মানে যে চলকটার মান আমি যেমন খুশি তেমন বসাতে পারি সেটা হলো স্বাধীন চলক। আর y এর মানটা কার উপর ডিপেন্ডেন্ট? y এর মানটা x এর উপর ডিপেন্ডেন্ট। y এর মানটা দেখো, যখন x এর মান 1 তখন y এর মান 3, x এর মান 2 তখন y এর মান 5। তাহলে y এর মানটা x এর উপর ডিপেন্ডেন্ট। এইটা হচ্ছে আমাদের অধীন চলক, এটা হচ্ছে আমাদের অধীন চলক। তাহলে তুমি খুব ভালো করে বুঝিও, এই যে আমি যে লিখি সাপোজ f অফ x, এই f এর ভেতরে যা থাকে, f এর ভেতরে অর্থাৎ ফাংশনের ভেতরে যা থাকে সেটাই হচ্ছে স্বাধীন চলক। ফাংশনের ভেতরে যা থাকে সেটা হলো স্বাধীন চলক। তাহলে আমাকে একটা জিনিসের উত্তর দাও তো দেখি, y = 2x³ + 3x² + 5। তাহলে
আমাকে একটু বলো যে এই জায়গায় যোগ 5 যোগ c, বল এখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা? স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা? সবাই আমাকে একটু কমেন্টে জানাতে থাকো। এই ফাংশনে কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক? তো এখানে তোমরা সবাই সঠিক উত্তর করছো যে এখানে x টা হলো স্বাধীন চলক, x আমাদের এখানে স্বাধীন চলক, এবং y টা হচ্ছে আমাদের অধীন চলক। এই স্বাধীন চলক এবং অধীন চলক ছাড়া যা কিছু থাকবে, x আর y ছাড়া যা কিছু থাকবে সবই হলো ধ্রুবক। x আর y ছাড়া যা কিছু থাকবে সবই হলো ধ্রুবক। তার মানে এখানে c একটা ধ্রুবক, c হচ্ছে আমাদের একটা ধ্রুবক। এখানে যদি k থাকতো তাহলে k ও একটা ধ্রুবক হইতো। হ্যাঁ, এখানে যদি প্লাস p থাকতো তাহলে p ও আমাদের একটা ধ্রুবক হইতো। দেখো এখানে 5 তো ধ্রুবকই। এখন এই ক্ষেত্রে আমরা কোনটা স্বাধীন চলক বুঝবো, কোনটা অধীন চলক বুঝবো? এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় যার সাপেক্ষে নিচে যেটা থাকে এই যার সাপেক্ষে সেটা হলো স্বাধীন চলক, যার সাপেক্ষে সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। আর এই যে আমি যার ডিফারেন্সিয়েশন করি y, খেয়াল করো এই যার ডিফারেন্সিয়েশন করি সেইটা হবে আমাদের অধীন চলক। যার ডিফারেন্সিয়েশন করতেছি সেটা হচ্ছে আমাদের অধীন চলক। এখন তাহলে আমি যদি বলি যে ধরো আমাকে বের করতে বলছে হলো dy ডিভাইডেড বাই dx, তাহলে আমার ফাংশনটা হচ্ছে এরকম যে x³ যোগ 2x² y যোগ pq মাইনাস c মাইনাস 9। খেয়াল করো তাহলে এখানে চলক কোনটা, স্বাধীন চলক হোক আর অধীন চলক হোক, ইটস ডাজন্ট ম্যাটার। এখানে চলক কোনটা, x আর y হলো চলক, তাহলে x y ছাড়া বাকি যা কিছু আছে সবই কনস্ট্যান্ট, তাহলে আমাকে বলো এইখানে কনস্ট্যান্ট কোনগুলা? x আছে, xy আছে, xy ছাড়া যা কিছু আছে সবই কনস্ট্যান্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা? এখানে pq c মাইনাস 9 এগুলা হলো কনস্ট্যান্ট। তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য পাওয়া যায়, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তুমি এটা মাথায় রাখবে যে আমি ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, যেটাই করি না কেন কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসা যায়। ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, যাই করি না কেন কনস্ট্যান্টকে বাইরে আনা যায়। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, কনস্ট্যান্টকে আমরা কি করব? বাইরে নিয়ে আসব। আমরা শুরুতে যে জিনিসটা দেখব, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ করতে গিয়ে আমাদের জীবন যৌবন শেষ হয়ে যায়। তাহলে আমি প্রথমে দেখাবো যে আমরা দেখি এই সূত্রগুলো মুখস্থ করা ছাড়া আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মাথায় নিয়ে আসতে পারি কিনা। তাহলে এখন আমার উদ্দেশ্যটা কি, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো শিখব কিন্তু মুখস্থ না করেই। তাহলে এবার আমাদের উদ্দেশ্য হলো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মুখস্থ না করেই মাথায় নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এবারে আমাদের উদ্দেশ্য সূত্র ছাড়া আমরা কিভাবে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মাথায় নিয়ে আসতে পারি, চলো সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এখন কিন্তু আস্তে আস্তে খেলা শুরু হয়ে যাচ্ছে, সবাই রেডি? দেখো এই জায়গায় আমাদের একটা লাইন এখানে কিন্তু বলা আছে, যাবতীয় কোকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যায়। সবাই লিখে নাও, যাবতীয় কোকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যায়। এখন আমি তোমাকে তিনটা পেয়ার শেখাবো, একটা হলো sin cos, আরেকটা হচ্ছে tan sec, আরেকটা হচ্ছে cot আর cosec। দেখো এখানে মজার ব্যাপারটা কি, দেখো মজার ব্যাপারটা হচ্ছে এইটাকে ডিফারেনশিয়েট করলে এইটা পাওয়া যাবে, এইটাকে ডিফারেনশিয়েট করলে এইটা পাওয়া যাবে। তার মানে এই জায়গায় ব্যাপারটা এরকম চিহ্ন দিয়ে দিচ্ছি, এইটাকে ডিফারেনশিয়েট করলে এইটা পাওয়া যাবে, এইটাকে ডিফারেনশিয়েট করলে এইটা পাওয়া যাবে।
আরেকটা জিনিস মনে রাখবে, যাবতীয় কোকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস পাওয়া যায়, যাবতীয় কোকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস পাওয়া যায়। তুমি যদি আগে থেকে সূত্রগুলো জানো, মুখস্থ জানো, তুমি আপাতত ভুলে যাও, তুমি সূত্রগুলো আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মনে করো তুমি ক্যালকুলাসের কিচ্ছু জানো না ভাইয়া, দেখি কিছু না জেনেও আমি সূত্রগুলো মাথায় নিয়ে আসতে পারি কিনা। তাহলে খেয়াল করো, তাহলে এখানে sin x আছে, তাহলে sin কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে সবাই বলো। তাহলে sin কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে সবাই বলো। তাহলে sin কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? অবশ্যই কি পাওয়া যাবে সবাই লেখো, cos x পাওয়া যাবে, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, cos x পাওয়া যায়। মাইনাস কি হবে? মাইনাস কিন্তু হবে না। কেন মাইনাস হবে না? কারণ সামনে কিন্তু কো নাই, তাহলে মাইনাস হবে না। তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি? cos x। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। তাহলে এবার আমরা 2 নম্বর পরের সূত্রটাতে যাব। তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবো বলো? cos কে ডিফারেন্সিয়েট করলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা, তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা? sin x। অবশ্যই sin x, কিন্তু এখানে কো আছে না নাই? দেখো cos x এর প্রথমে কো আছে না নাই? cos x এর প্রথমে কো আছে, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে এভরিবডি? তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে সবাই একটু কমেন্ট করে লেখো যে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা তাহলে কি পাবো? কো থাকলে কো কে ডিফারেন্সিয়েট করলেই মাইনাস পাওয়া যায়, যাবতীয় কো কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস পাওয়া যায়। ভালো করে মাথায় ঢুকাও। এখন এই দুইটা পেয়ারকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবেন? এই দুইটা পেয়ারের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যখন আপনি এই দিকে যাবেন তখন আপনাকে করতে হবে স্কয়ার, আর যখন আপনি এই দিকে আসবেন তখন আপনাকে করতে হবে ইনটু। কি বলছি ভালো করে মাথায় রাখো, যে যখন তুমি এই দিকে যাবা তখন করতে হবে হলো স্কয়ার, আর যখন তুমি এই দিকে আসবা তখন তোমাকে করতে হবে ইনটু। তো এই দিকে গেলে স্কয়ার করতে হবে, অর্থাৎ আপনি কাকে ডিফারেন্সিয়েট করবেন? 10 কে, 10x কে। তাহলে এবার আপনার উদ্দেশ্য হলো 10x কে ডিফারেন্সিয়েট করা। হ্যাঁ, তোমরা যারা সূত্র জানো তারা আপাতত ভুলে যাও, সূত্র প্লিজ ভুলে যাও। আমরা আমার সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। 10x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও, তাহলে 10x কে ডিফারেন্সিয়েট করলে এই দিকে যাইতে হবে নাকি? তাহলে এই দিকে যাইতে গেলে আমাকে কি করতে হবে? স্কয়ার। তাহলে 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে সবাই আমাকে বলতে হবে। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? 10x কে ডিফারেন্সিয়েট করলে এখানে যেটা আছে সেটা হবে কি? স্কয়ার। তাহলে 10x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? 10x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে sec স্কয়ার x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x মাইনাস কি হবে? না। কেন মাইনাস হবে না? কারণ কো নাই তো, 10x এ তো কো নাই, তাহলে মাইনাস হবে না। এবার আমাকে বলো তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এখান থেকে তুমি এদিকে যাচ্ছ, এখান থেকে এইদিকে গেলে কি হবে? স্কয়ার, এইদিকে গেলে স্কয়ার। তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? চিন্তা করো, মাইনাস হবে কি হবে না? মাইনাস হবে কি হবে না? যেহেতু কো আছে, তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো এভরিবডি? তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? cot x কে, এই যে cot x কে ডিফারেন্সিয়েট করলে তাহলে আমরা কি পাবো? এই দিকে গেলে কি হবে? স্কয়ার হয়, তাহলে মাইনাস cosec স্কয়ার x। থ্যাংক ইউ। মাইনাস, তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x। cot x কে ডিফারেন্সিয়েট করলে অনেকে ভুল করতেছো, তহরুল ইসলাম, আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে তো এইটা পাওয়া যাবে, এটার সাথে এটার সম্পর্ক। তাহলে cot x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তাহলে মাইনাস cosec স্কয়ার x বাই cot এর সাথে তো এইটা, cot এর সাথে এইটা। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো? cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x। থ্যাংক ইউ। cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x। এবার খেয়াল করো, আমার যদি এ পাশ থেকে এ পাশে আসতে হয়, এ পাশ থেকে এ পাশে আসবে কিভাবে? এ পাশ থেকে এ পাশে আসার নিয়ম হলো এইটা ইনটু এইটা। দেখো এই ইনটু দিতে হবে মাঝখানে। এ পাশ থেকে এ পাশে আসতে গেলে এইটা ইনটু এইটা। আমি আবার বলতেছি, এইটা ইনটু এইটা। তাহলে বলো sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? এখানে বলো, তাহলে আমাদের sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো এভরিবডি? sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো সবাই বলো? sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? sec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? sec x। তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করতে এই পাশে আসতে হবে, তাহলে এই পাশে আসার নিয়ম হলো এইটা ইনটু এইটা। তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x ইনটু 10x। sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x ইনটু 10x। তাহলে sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x ইনটু 10x। থ্যাংক ইউ। sec x ইনটু 10x। এখন খেয়াল করো, তাহলে sec x মাইনাস কি হবে? না। কখন মাইনাস হবে? যদি প্রথমে কো থাকে তাহলে মাইনাস হবে।
এবার আমাকে বলো cosec x কে ডিফারেনশিয়েট করলে কি হবে সবাই cosec x কে ডিফারেনশিয়েট করলে কি হবে তাহলে cosec x কে ডিফারেনশিয়েট করলে কি হবে এভরিবডি cosec x কে ডিফারেনশিয়েট করলে কি হবে তাহলে cosec x কে ডিফারেনশিয়েট করলে এইটা ইনটু এইটা ইনটু এইটা তার মানে কি cosec x ইনটু cot x cosec x কে ডিফারেনশিয়েট করলে cosec x ইনটু cot x কিন্তু প্রথমে কি আছে কো আছে যদি প্রথমে কো থাকে তাহলে একটা কি দিতে হবে বলো প্রথমে কো থাকে তাহলে আমাকে একটা কি চিহ্ন দিতে হবে প্রথমে কো থাকলে আমাকে দিতে হবে একটা মাইনাস চিহ্ন তার মানে মাইনাস cosec x ইনটু cot x মুস্তাকিম বিল্লাহ একটু কিন্তু ভুল করছি কো থাকলেই মাইনাস একটা কো থাকলে আমাকে কি দিতে হবে মাইনাস দিতে হবে তাহলে cosec x এর ডিফারেনশিয়েট করলে cosec মাইনাস cosec x ইনটু cot x হবে মাইনাস cosec x ইনটু cot x হবে ভাইয়া তো একটু সবাই আরেকটু সহযোগিতা করি যারা এখনো ক্লাসটা শেয়ার করেনি তারা সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেই তাহলে আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু আজকের ক্লাস জয়েন করতে পারবে এবং তার ক্যালকুলাসের মতো দুর্বোধ্য জিনিসটাকে খুব সহজে কিন্তু শিখতে পারবে এবং আমরা ইনশাআল্লাহ একটু সামনের দিকে যাই দেখবা আজকে তো আমি কথা দিছি ইনশাআল্লাহ ক্যালকুলাসের সবচাইতে জটিল টপিকটা পড়াবো এবং সবচাইতে জটিল টপিকটাই তুমি একদম প্রথমেই শিখে ফেলতে পারবে ইনশাআল্লাহ এবং খুব সহজে দেখো তাই আমাদের কিন্তু এই টার্মটা বোঝা খুব 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 বেশি ইম্পর্টেন্ট এই টার্ম sin cos tan sec cot cosec sin cos tan sec cot cosec তাহলে এটা আমরা বুঝলাম আমরা সূত্র মুখস্থ করার পরিবর্তে সূত্র মাথায় রাখার টেকনিকগুলো শিখে ফেলি দেখো sin x এর sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে তুমি আরেকটা জিনিস মনে রাখো আর একটা জিনিস মনে রাখবা যে d/dx sin ইনভার্স x এটা একটু মুখস্থ রাখতে হবে এটা 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর d/dx of tan inverse x এগুলা কিভাবে আসছে আমি যখন বেসিক পড়াবো ফিলিংস পড়াবো তখন আমি এগুলো দেখাবো বেসিক ফিলিংস পড়াবো তখন আমি এগুলো দেখাবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই tan inverse x এটাকে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আরেকটা তুমি শেখো সেটা হলো d/dx of sec inverse x এটা সমান হলো 1 ডিভাইডেড বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে d/dx sec inverse x হচ্ছে 1 ডিভাইডেড বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে sin inverse x কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার sin এর সাথে পিরিত sin এর সাথে পিরিত cos sin এর সাথে প্রেম কার cos x তাহলে cos inverse x সমান কি হবে sin inverse x এরটাই হবে এই জায়গায় খেয়াল করো তাহলে cos inverse x সমান কি হবে sin inverse x এরটাই হবে sin inverse x এরটাই হবে এখন তুমি খেয়াল করো যেহেতু cos inverse x প্রথমে কো আছে তাহলে সামনে একটা কি আসবে cos inverse x প্রথমে একটা কো আছে তাহলে সামনে একটা কি আসবে মাইনাস তার মানে cos inverse x এর ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে cos inverse x এর ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা sin এর সাথে cos এর প্রেম sin এর সাথে cos এর প্রেম তাহলে এটাও 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটাও 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কিন্তু প্রথমে কি আছে কো আছে ওই যে একটা ম্যাজিক্যাল লাইন কো থাকলে প্রথমে কি দিতে হয় মাইনাস তাহলে এখানে cos ইনভার্স x এর ডিফারেনশিয়েট করলে আমরা কি পাচ্ছি মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আচ্ছা নিচেরটা আমি এখানে একটু লিখে দিচ্ছি d/dx of sec inverse x সমান 1 বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এখন দেখো ভাইয়া তাহলে আমরা পরেরটায় আসি দেখো সবাই একটু আমাকে বলো tan inverse x কত tan inverse x এটা একটু মনে রাখতে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার tan inverse x এর ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার tan এর সাথে প্রেম কার cot এর tan এর সাথে cot এর প্রেম তাহলে বলো তাহলে cot inverse x প্রথমে কো আছে cot inverse x প্রথমে কো আছে কো থাকলে কি হবে মাইনাস হবে আর কাটটাই হবে tan এরটাই হবে তাহলে cot inverse x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে তোমরা আমাকে একটু জানাও তাহলে cot inverse x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে তোমরা আমাকে একটু জানাও যে cot inverse x তাহলে এইটা ডিফারেনশিয়েট করলে আমরা কি পাবো তাহলে cot inverse x এর ডিফারেনশিয়েট করলে আমরা কি পাবো তাহলে ভাইয়া cot inverse x এর ডিফারেনশিয়েট করলে আমরা কি পাচ্ছি এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো তাহলে এরপরে এই জায়গায় আমরা জানি তোমরা সবাই উত্তর করতে পারবে দেখতেছি অনেকে উত্তর করতেছো মাহিম দিসিয়াম আরসিয়াম রক্ষী কেমন আছিস ওয়াও তো একটু এই জায়গায় ইনশিরা ইসলাম মাইনাস দিছো থ্যাংক ইউ
sec স্কয়ার x কই থেকে আসবে? এখানে তো sec আসার কোনো কারণ নাই, জাস্ট x আসবে। সাকিব একটু মাথা ঠান্ডা রেখে মাথা ঠান্ডা করে आंसर করলে হবে। বিদিশা জান্নাত একটু x স্কয়ার দিতে ভুলে গেছো, বিদিশা স্কয়ার দিতে ভুলে গেলে হবে না। থ্যাংক ইউ। সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। তাহলে sec ইনভার্স x শেখা শেষ। তাহলে এবার আমরা আসব, এবার আমরা যে কাজটা করব যে পাওয়ারের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। আমরা মোটামুটি এক ধরনের ফর্মুলা খুব ভালো করে মাথায় ঢুকাই ফেলছি। এখন আমাদের কাজটা হচ্ছে পাওয়ারের ডিফারেন্সিয়েশন। পাওয়ারের ডিফারেন্সিয়েশন, দেখো এই পাওয়ারের ডিফারেন্সিয়েশনগুলো আমরা কিভাবে করব সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে পাওয়ারের ডিফারেন্সিয়েশন কিভাবে করব। ধরো এই জায়গায় d/dx of x cube, d/dx of x cube, তাহলে খেয়াল করো তো দেখি x কিউবের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি হবে? এখানে এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, এখানে যেটা পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। নিয়মটা কি? পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। নিয়মটা কি বলো? পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। তাহলে বলো তো দেখি d/dx of x to the power 5, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? d/dx of x to the power 5, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? d/dx of x to the power 5, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে এভরিবডি? তাহলে এই যে আমরা নিয়মটা অ্যাপ্লাই করব, পাওয়ারটা সামনে আসবে, 5 সামনে আসবে এবং কি ঘটনা ঘটবে? ঘটনা যেটা ঘটবে সেটা হলো x এর পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। আগের x এর পাওয়ার কত ছিল? 5, তাহলে 5 থেকে কত কমে যাবে? 1, তাহলে 5 থেকে 1 কমে গেলে কত হয়? জাস্ট 4। তাহলে 5x to the power 4, 5x to the power 4। তাহলে বন্ধু আমি যদি বলি যে d/dx of just x, d/dx of just x, এখন জাস্ট x মানে কি? জাস্ট x মানে হলো x এর পাওয়ার 1, জাস্ট x মানে x এর পাওয়ার 1। তাহলে আমার নিয়মটা কি? পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 আছে, 1 এর চাইতে 1 কমে যাবে, 1x to the power 0। তার মানে কত? 1। অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন করলে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়। আর এটা তো এমনিতেও বোঝা যায়, dx divided by dx, অর্থাৎ dx/dx তার মানে 1। এখন তুমি খেয়াল করো, তার মানে x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাচ্ছি? 1। তাহলে আমাকে একটু জানাও তো দেখি d/dx of √x, d/dx of √x, এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? তাহলে এটার অর্থ হলো d/dx of √x মানে কি? x to the power half। দেখো √x মানে কি? x to the power half। তাহলে আমার নিয়মটা কি? আমার নিয়মটা একদম সিম্পল নিয়মটা কি? পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। তাহলে পাওয়ার কত? হাফ। তাহলে হাফ যদি সামনে আসে এবং পাওয়ারটা যদি আগের চাইতে 1 কমে যায়, তাহলে হাফ সামনে আসছে এবং পাওয়ার আগে ছিল হাফ, সেখান থেকে কত কমে যাবে? 1 কমে যাবে, তার মানে -1 হয়ে যাবে। হাফ -1, তার মানে ক্যালকুলেশন করলে হাফ ইনটু x টু দি পাওয়ার, এটা আসছে -হাফ, হাফ -1 এটা হচ্ছে -হাফ, তার মানে 1/2x টু দি পাওয়ার হাফ। দেখো এই যে 1/2, ঠিক আছে, 1/2 তো 1/2, আর x ইনভার্স হাফ মানে কত? x টু দি পাওয়ার হাফ। তার মানে আমরা এটা কি পাচ্ছি? আমরা এটা পাচ্ছি হচ্ছে 1/2 আর x টু দি পাওয়ার হাফ মানে হলো √x, x টু দি পাওয়ার হাফ মানে আমাদের √x। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম? যে d/dx of √x এইটা সমান হবে 1/2 √x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? তাহলে d/dx of √x সমান হবে 1/2 √x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে 1/2 √x, এইটা আমরা পরবর্তীতে সূত্র আকারে মাথায় রাখতে পারি যে √x এর কারণ এটা কেন আমি এটা ডিটেইলস করে করব না, কারণ এই √x এর বারবার অঙ্ক আসবে, √x নিয়ে বারবার অঙ্ক আসবে। আর এই কারণে তুমি যদি চাও একটা সূত্র আকারে মাথায় রাখতে পারো যে d/dx of √x সমান 1/2 √x। তো আমার লক্ষ্মী প্রাণপ্রিয় ছোট ভাই ছোট বোনেরা, সব লক্ষ্মী ছোট ভাই ছোট বোনেরা বলো, একটু মন খুলিয়া বলো, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়িয়াছি সব বুঝিয়াছি কিনা? আর যা পড়িয়াছি তা যদি বুঝিয়া থাকি, তাহলে এখন আমি তোমাকে দুইটা ছোট্ট প্রবলেম সলভ করতে দেব। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি? দেখা যাক
যে আমরা ক্যালকুলাস সলভ করতে পারি কিনা। এখন তোমাকে আমি ছোট্ট একটা প্রবলেম দেব, আমি চাই তোমরা সবাই এই প্রবলেমটা সলভ করে ফেলো। যে এখানে dy y = 2 to the power x, তাহলে তোমাকে বের করতে বলছে dy by dx। তাহলে dy by dx মানে কি? dy by dx মানে dy dx of 2 to the power x equal to what? এটার आंसर কি হবে? dy dx of 2 to the power x equal to what? এইটার आंसर কি হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে দেখি কে কি উত্তর দেয়। ওকে, আচ্ছা নিচে লিখলে দেখা যাবে। থ্যাংক ইউ, এটা আমার মাথায় চলে আসছে। আর নিচে লিখবো না ইনশাআল্লাহ, নিচে লিখবো না। ফাহিম আক্তার মাহি বলছো, বুঝতে পারছো। দেখো 2 to the power x, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে, এটাই হবে আমাদের নিয়ম। ওকে, আমি যেটা বুঝতে পারতেছি যে তোমরা অনেকেই আগে ক্যালকুলাস আগে থেকে অনেকটা পারো, তবে যারা শুধুমাত্র আমার ক্লাস করছো তাদের কিন্তু উত্তরটা ভুল দেওয়ার কথা। কিন্তু আমি দেখতেছি যে তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, তার মানে তোমরা আগেই অনেকেই ক্যালকুলাস পারো। তো ইনশাআল্লাহ একটু পরে তুমি খেয়াল করবে যারা ক্যালকুলাস পারো আসলে তাদেরকে পড়িয়ে আমি বেশি মজা পাবো। কারণ তুমি একটু পরে খেয়াল করবে যে অঙ্কগুলা তুমি পেজের পর পেজ শেষ করছো, অনেক কনসেপ্ট শিখে তুমি করছো, সেগুলা ইনশাআল্লাহ জাস্ট একটা চুটকি দিয়েই করে ফেলতে পারবে। আর অঙ্ক তোমার সামনে ধাম ধাম করে আত্মহত্যা করবে, তাদের আফসোস, ইস আমার আগে কত বড়াই ছিল, সেই বড়াইটা থাকবে না। এটার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা x 2 to the power x - 1 উত্তর করছো তার মানে তারা এই ক্লাসটা ভালোভাবে বুঝছো। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। তোমাদের आंसर ভুল হয়েছে, তারপরও তোমরা বেশি কংগ্রাচুলেশন ডিজার্ভ করো। তোমরা বেশি কংগ্রাচুলেশন ডিজার্ভ করো কারণ তুমি আমার ক্লাস অনুযায়ী आंसर করছো। আর যারা 2 to the power x ln 2 উত্তর করছো, d নম্বর উত্তর করছো, তাদেরকেও কংগ্রাচুলেশন আগে থেকে ক্যালকুলাস কিছুটা পড়ার জন্য। এখন তুমি খেয়াল করো যে এটা ভুল হলো কেন। তাহলে ভাই আপনি তো শিখাচ্ছেন যে পাওয়ারের ক্ষেত্রে কি করতে হবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। তাহলে এটা তো আপনি শিখাইছেন, তাহলে এটা কেন ভুল হলো? হ্যাঁ, এটা ঠিক আছে, আমার নিয়মটা ঠিক আছে, তবে কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের এই নিয়মটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? দেখো এই পাওয়ারের ক্ষেত্রে কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমরা আগে ভালো করে বুঝি। তো আমরা এতক্ষণ যে পাওয়ারগুলো নিয়ে কাজ করতেছিলাম সেখানে x টা কোথায় ছিল? দেখো এতক্ষণ যে অঙ্কগুলা করতেছিলাম সেখানে x টা ছিল বেজে। এতক্ষণ যে অঙ্কগুলা করতেছিলাম তখন এতক্ষণ x টা ছিল বেজে। x ছিল বেজে। তাহলে x যদি বেজে থাকে তাহলে আমার নিয়মটা হলো যদি বেজে অর্থাৎ ভিত্তিতে যদি x থাকে অর্থাৎ নিচে যদি x থাকে তাহলে আমার নিয়মটা হলো পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে যদি x কোথায় থাকে? বেজে থাকে। এখন x টা যদি বেজে না থাকে, বেজে যদি x না থাকে, x যদি পাওয়ারে থাকে, তাহলে কি করব? x যদি পাওয়ারে থাকে তাহলে আমি যে কাজটা করব, যেমন আমাকে কার ডিফারেন্সিয়েট করতে বললো dy dx of a to the power x। তাহলে খেয়াল করো এখানে x টা যদি পাওয়ারে থাকে তাহলে আমার নিয়মটা হলো যা আছে তাই লিখব, তারপর লিখব হলো ln, যা আছে তাই লিখব, তারপর লিখব হলো ln কোনটা নিচেরটা, ঠিক আছে, মানে বেসটা। তার মানে যা আছে তাই লিখব, তারপর ln, তারপর হলো বেসটা। যা আছে তাই লিখব, তারপর ln, তারপর হবে বেসটা। যেমন আমাকে এখানে কার ডিফারেন্সিয়েশন করতে বলছিল dy dx of 3 to the power x, তাহলে এটার आंसर কি হবে? তাহলে এটার आंसर হবে যা আছে তাই লিখব, তাহলে 3 to the power x আছে 3 to the power x লিখব, 3 to the power x আছে 3 to the power x লিখব। তারপরে আমার কাজটা কি হবে? এরপরে আমার কাজটা হবে খুবই সিম্পল, তারপর আমাকে কি লিখতে হবে? ln কোনটা? নিচেরটা, তাহলে ln 3, তাহলে 3 to the power x ln 3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? 3 to the power x ln 3। আর যদি দেখি বেজেও x পাওয়ারেও x, তাহলে আমাকে স্পেশাল নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমি আবার বলছি যদি বেজেও x দেখা যায় পাওয়ারেও x দেখা যায় তাহলে আমাকে স্পেশাল নিয়ম অ্যাপ্লাই করতে হবে। স্পেশাল নিয়মটা আমরা একটু পরেই শিখব। তার আগে এই জিনিসটা খুব ভালো করে প্র্যাকটিস বুঝতে পারছি কিনা এটার জন্য তুমি আমাকে বলো তো দেখি 10 to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? dy dx of 10 to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? এভরিবডি dy dx of 10 to the power x এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? সবাই আমাকে একটু জানাও যে dy dx of 10 to the power x এইটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে?
সবাই দেখি কোন কোন লক্ষ্মী পেয়ারের ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দেয়। দ্যাটস গ্রেট। 10 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? সালমান বলছে 10 টু দি পাওয়ার x লন 10। আরে সবাই দেখে বুঝে গেছে। আফরিন সাদিয়াও সঠিক উত্তর দিছে। আর সাদিয়া, হ্যাঁ, তারপর রাকিব হোসেন সঠিক উত্তর দিছে। রাকিব থ্যাংক ইউ। মোশারফ, আরে সব থেকে একদম জোস পোলা পাই। আমাদের অনুপম রয় সঠিক উত্তর দিছে। তারপর নাজনীন কবি সঠিক উত্তর দিছে। ওয়াও গ্রেট। নাইম সঠিক উত্তর দিছে। থ্যাংক ইউ। যে হচ্ছে তোমরা সবাই অনেক ভালো পারতেছো, তার মানে আমরা ইনশাআল্লাহ ক্যালকুলাসের এ টু জেড সব কিছু পারবো ইনশাআল্লাহ। তো এবার তাহলে আমাকে 5 নম্বরে কোনটা উত্তর হবে? আনসার দাও। 5 নম্বরে কোনটা উত্তর হবে? এটা মনে রাখবা, লন মানেই হচ্ছে লগের বেস ই। লন মানে লগের বেস ই। যেমন লন 5 এটার অর্থ হলো লগের বেস e5, লগের বেস e5। লন মানে লগের বেস ই। তাহলে আমাকে বলো 5 নম্বরে আনসারটা কি হবে? 5 নম্বরের উত্তর কত হবে সবাই? 5 নম্বরে আনসার কত হবে সবাই আমাকে একটু জানাও। 5 নম্বরে আনসার কত হবে সবাই আমাকে একটু জানাও যে কি হবে। সুন্দর। তাহলে আমরা আপাতত এটা মিশাই দিই। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত স্পেশাল নিয়মে আমরা চলে যাব। স্পেশাল নিয়মটা কি? স্পেশাল নিয়মটা হলো বেজেও যদি x থাকে পাওয়ারেও যদি x থাকে, দেখো বেজেও যদি x থাকে পাওয়ারেও যদি x থাকে, তখন আমরা কিভাবে করব? d by dx of x to the power x, বেজেও x পাওয়ারেও x, বেজেও x পাওয়ারেও x। আমরা কোন প্রকার সূত্র মুখস্থ করা ছাড়া লজিকে ম্যাথিকে আমরা ডিফারেন্সিয়েশনের সবচাইতে কঠিন টাইপের অঙ্কগুলো এখন আমরা করব। এটা যথাসম্ভব 9.3 এর না 9.4 এর 9.4 এর আশা, একদম 9.4 এর প্রবলেমগুলো আমরা সলভ করব। একদম লজিকে এবং ম্যাজিকে বইয়ের সবচাইতে কঠিন টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি। তার আগে আরেকটা জিনিস মনে রাখবো যে ln x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে তোমরা একটু মনে রাখো, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x। এখন তাহলে d by dx of log a to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? d by dx of log a to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, d by dx of log a to the power x মানে হলো একটা ই আমদানি করব, সাথে সাথে একটা ই রপ্তানি করব x। আমি তোমাকে একটা বেসিক জিনিস শেখাই, যেমন log 5 to the power x সমান আমরা কি লিখতে পারবো জানো? log 5 to the power x সমান এখানে আমি দুইটা লগ দিব। এখন একটাতে রাখবো হলো বেস আর একটাতে দেব হলো পাওয়ার। একটার বেস আর একটাতে আমি দেব পাওয়ার। এবার আমি যে কোনো খুশি যে কোনো জিনিস যে কোনো সংখ্যা আমদানি করতে পারবো এবং রপ্তানি করতে পারবো। যেমন আমি এখানেও দেব ই এখানেও দেব ই, অথবা এখানেও দেব মনে করো যে হচ্ছে 10 এখানেও দেব আমি 10, তাহলে কোনো সমস্যা হবে না, মানের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে লগের একটা সাধারণ ধর্ম। তো লগের সাধারণ ধর্ম নিয়ে তো এখন আমরা আলোচনা করব না, আপাতত এই সিস্টেমটা মনে রাখিও। যেমন log x to the power 10 সমান আমরা কি লিখতে পারবো? তাহলে log দুইবার লিখবো, একটাতে রাখবো হলো বেস আর একটাতে রাখবো হলো পাওয়ার। তাহলে যেটা খুশি এখন আমদানি করব রপ্তানি করব। যেমন এখানে যদি আমি 5 দেই তাহলে এখানেও কি দিতে হবে? 5 দিতে হবে। তাহলে সবাই আমাকে বলো log a to the power x কে log a to the power e into log e to the power x কিভাবে লিখছি একটু তোমাদেরকে মনে করাই দেই। এখানে বেস এখানে পাওয়ার, এখানে ই আমদানি এখানে ই রপ্তানি। এই লেখাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। লেখাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? দেখো লেখা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি বুঝে থাকো, আমরা ডিফারেন্সিয়েশনের শুরুতে একটা জিনিস শিখছিলাম, ডিফারেন্সিয়েশন করার শুরুতেই আমরা একটা জিনিস শিখছিলাম। সেই জিনিসটা কি ছিল? ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার সময় ধ্রুবককে বাইরে নিয়ে আসা যায়। ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার সময় ধ্রুবককে বাইরে নিয়ে আসা যায়। তাহলে এখানে খেয়াল করো তো দেখি, এখানে চলক কোনটা? চলক হলো x, টা হলো চলক, x হলো চলক। তাহলে এই যে log a পাওয়ার e এটা পুরোটাই কি ধ্রুবক না? আমাকে বলো, এখানে এও ধ্রুবক ইও ধ্রুবক, তাহলে log a পাওয়ার e এটা হলো ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে আমরা কি করতে পারবো? বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে এটার সমান আমরা লিখতে পারতেছি log a পাওয়ার e into d by dx of log a e to the power x, log e to the power x। তাহলে এই জায়গায়
তাহলে আমরা এটা সমান তাহলে আমরা কি লিখতে পারতেছি log a টু দি পাওয়ার e এখন d by dx of ln x d by dx of ln x তাহলে এখন দেখো আমরা তাহলে এখান থেকে কি পাইলাম কি পেলাম আমরা এখান থেকে এত কাজ করে আমরা এটা পাচ্ছি হচ্ছে log a পাওয়ার e ইনটু এখন বলতো দেখি ln x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ভাইরা একটু বলো যে ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই x তার মানে আমরা কি বুঝলাম d by dx of log a to the power x সমান আমরা লিখতে পারতেছি log a to the power e into 1 by x অথবা এভাবেও তুমি বলতে পারো 1 by x into log a to the power e সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও এটাও তুমি সূত্র আকারে মাথায় রাখতে পারো যে log a to the power x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে log a to the power e into 1 by x log a to the power e into 1 by x সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা সবাই ওয়াও একটু স্লো থাকা ভালো বেশি ফাস্ট হয়ে যাবে আমার আগে যদি ভিডিও দেখায় ফেলে তাহলে তো তোমরা কোনো কিছু দেখতে পারবে না স্লো হলেও 2 সেকেন্ড পরে তোমরা আমাকে দেখতে পারবে আমার কথা শুনতে পারবে সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমরা এখানে কি করছি দেখো এখানে কিছুই করি নাই আমরা প্রথমে ছোট্ট একটা কাজ করছি সেটা হচ্ছে একজন বলছে ভাই আবার একটু বলেন আরেকবার কেন তুমি চাইলে আমি 5 বার বলবো তুমি যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ারলি না বুঝছো ততক্ষণ পর্যন্ত বলতেই থাকবো প্রবলেম নাই কোনো ইনশাআল্লাহ তাহলে এখানে আমরা যে কাজটা করব log a to the power x তাহলে এখানে হলো বেস এখানে হলো পাওয়ার এখানে হলো বেস এখানে হলো পাওয়ার তাহলে চাইলেও যে কোনো কিছু আমি এখানে দিতে পারবো এখানে দিতে পারবো এখন বলতে পারো যে ভাই আপনি তো এখানে p নিয়ে আসতে পারতেন q নিয়ে আসতে পারতেন r নিয়ে আসতে পারতেন আপনি e নিয়ে আসলেন কেন e নিয়ে আসছে হচ্ছে এই কারণে আমরা ln x এর ডিফারেন্সিয়েশন জানি ln x এর ডিফারেন্সিয়েশন করা জানি এখন ln x মানে কি ln x মানে হচ্ছে log e power x তাহলে সূত্র ফেলতে গেলে আমার log এর বেস কি লাগবে সূত্র ফেলতে গেলে log এর বেস কি লাগবে তাহলে log এর বেস e নিয়ে আসার জন্য আমি এখানেও e দিলাম এখানেও e দিলাম তাহলে তো আমার কোনো ঝামেলা নাই তাহলে log a to the power e এটা হয়ে গেল কনস্ট্যান্ট আমরা একদম ক্লাসের শুরুতেই শিখছিলাম ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার সময় যেটা কনস্ট্যান্টকে কি করা যায় বাইরে নিয়ে আসা যায় তাহলে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম d by dx of log e to the power x আর log e to the power x মানে কি ln x তাহলে log a to the power e log a to the power e কি থাকলো আর ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 by x সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ এখন আমরা পরের পার্টে চলে যাব ভাইয়া যে সবচাইতে কঠিন টাইপের অঙ্কগুলো এখন আমরা সলভ করব এই জায়গায় একটু আগে আমি যেটা বলতেছিলাম যে বেজেও x পাওয়ারেও x তখন আমাকে কি করতে হবে এটার জন্য কি কোনো সূত্র মুখস্থ করতে হবে উত্তর হচ্ছে না একদম ডিফারেন্সিয়েশনের সবচেয়ে কঠিন টাইপের প্রবলেমের জন্য কোনো সূত্র মুখস্থ করতে হবে না এখন আমরা কি করব প্রথমে যা আছে তাই লিখব লিখে দিলাম লেখার পরে আমি কি করব লেখার পরে আমি ভাগ চিহ্ন দেব মানে একটা থার্ড ব্র্যাকেট দেব থার্ড ব্র্যাকেট দিয়ে যে কাজটা করব এই যে একটার উপরে আরেকটা আছে না এটাকে পার্মানেন্টলি বসায় দেব কিভাবে একটা বাই চিহ্ন দিয়ে বা ভাগ চিহ্ন দিয়ে তার মানে এই বরাবর আমি একটা ভাগ দেব এর পরের কাজটা হচ্ছে এই বরাবর একটা ভাগ দেয়া তাহলে ভাগ দেওয়ার পর আমার কাজটা কি হবে ভাগ দেওয়ার পর আমার কাজটা হবে দুইবার d by dx লেখা মাঝখানে একটা যোগ চিহ্ন দেওয়া তাহলে প্রথমে হবে কারটার ডিফারেন্সিয়েশন প্রথমে হবে নিচেরটার ডিফারেন্সিয়েশন পরে হবে উপরেরটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ এখানে হলো প্রথমে হলো নিচেরটা পরে হলো উপরেরটা এরপরে তুমি কি কাজ করবা এই যে এইখানে হ্যাঁ এটার সামনে একটা নিছো তাহলে বাকি আছে কোনটা উপরেরটা নিছো তাহলে এখানে বাকি আছে কোনটা নিচেরটা তাহলে এখানে তুমি দিবা ln নিচেরটা তাহলে এখানে হলো ln নিচেরটা সবাই আমার এই কথাটা বুঝতে পারছো কিনা হ্যাঁ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা হচ্ছে এই রকম যে d by dx of u to the power v এটা সমান তাহলে তোমার কি হবে প্রথমে যা আছে তাই লিখবা যেটা আছে তাই লিখবা তারপরে এদেরকে সুন্দর করে বসায় দিবা এই বরাবর দাগ দিয়া তার মানে v by u এরপরে হবে d by dx কয়টা দুইটা d by dx হবে দুইটা হওয়ার পরে
এইখানে হলো কোনটা, এইখানে হলো নিচেরটা আর এইখানে হলো উপরেরটা, এইখানে নিচেরটা আর এইখানে উপরেরটা, মাঝখানে কোন চিহ্ন যোগ। আর এটার সামনে যেহেতু ভি দিয়ে দিছো তাহলে বাকি আছে কোনটা, লন, কোনটা নিচেরটা। সিস্টেমটা সবাই বুঝতে পারছি কিনা? সবাই আমাকে বলো সিস্টেমটা, এই ডিফারেন্সিয়েশন করার সিস্টেমটা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে সিস্টেম সবাই বুঝতে পারছো কিনা। এভরিবডি জানাও আস্তে আস্তে, এখন রকিং হবে ইনশাআল্লাহ। সবাই সিস্টেম বুঝছি কিনা? মুত্তাসির তাজিম ওয়াজ ক্লিয়ার, পরিষ্কার, একদম পানির মতো পরিষ্কার। হ্যাঁ সবাই আমাকে বলো শোয়েব মালিক, আরে সানিয়া মির্জার স্যার শোয়েব মালিক চলে আসছে। তো শোয়েব মালিক তুমি একটু সানিয়া মির্জারে ডাক দিয়ে নিয়ে আসো ক্লাস করতে, যে আজকে ক্লাস করতে হবে। আর অশোক মিস্ত্রি সুদূর কলকাতা থেকে চলে আসছে, হ্যাঁ দাদাদের দেশ থেকে। এবার খেয়াল করো ভাইয়া, এটার আনসার এখন আমরা ধামধাম করে করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে x টু দি পাওয়ার x, তাহলে x বাই x তার মানে হলো 1, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1, তারপরে হলো যোগ ln x ইনটু x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তার মানে x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। তাহলে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও, যে সবাই আমরা ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা। তাহলে x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। এখন আমরা পরের প্রবলেমটা একটু সলভ করতে চাই। পরের প্রবলেম সলভ করতে তার মানে আমাদের উত্তরটা হয়ে গেছে, আমাদের आंसर হয়ে গেছে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব কার, ধরো x টু দি পাওয়ার tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করব, d/dx অফ x টু দি পাওয়ার tan ইনভার্স x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করব কিভাবে, প্রথমে যেটা আছে সেটা লিখব, x টু দি পাওয়ার tan ইনভার্স x আছে, x টু দি পাওয়ার tan ইনভার্স x লিখব। এরপরে কাজ হচ্ছে আমার কোন ব্র্যাকেট দেওয়া, থার্ড ব্র্যাকেট দেওয়া। এটা যেভাবে আছে সেই বরাবর একটা দাগ দেব, তাহলে দাগের উপরে কি tan ইনভার্স x, দাগের উপরে tan ইনভার্স x, নিচে কি x, তাহলে d/dx কয়বার লিখতে হবে, দুইবার লিখতে হবে। মাঝখানে কোন চিহ্ন, যোগ চিহ্ন। এখানে কোনটা ডিফারেন্সিয়েশন, নিচেরটা, তার মানে হলো x এর ডিফারেন্সিয়েশন। এখানে কোনটা ডিফারেন্সিয়েশন, উপরেরটা, তার মানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। তাহলে ln কোনটা হবে, নিচেরটা, তাহলে এটা হবে ln x। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো ভাইয়া, ক্যালকুলেশন করলে পাচ্ছি x টু দি পাওয়ার tan ইনভার্স x টু দি পাওয়ার tan ইনভার্স x, আর এই জায়গায় আমাদের কত আসতেছে tan ইনভার্স x ডিভাইডেড বাই x। x এর ডিফারেন্সিয়েশন করলে কত, x এর ডিফারেন্সিয়েশন করলে কত এভরিবডি, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় আমাদের 1, x এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত হয় 1, যোগ ln x, তাহলে এটা হলো আমাদের ln x। আর d/dx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমাদের आंसरটা কত হবে ভাইয়া, তাহলে আমাদের आंसरটা হবে এই জায়গায় x টু দি পাওয়ার tan ইনভার্স x টু দি পাওয়ার tan ইনভার্স x, tan ইনভার্স x ডিভাইডেড বাই x, তারপরে হচ্ছে x প্লাস ln x বাই 1 প্লাস x স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা? তোমাদের সবার কাছে চয়কার চকচকা ফয়কার পকপকা কিনা? সবাই একটু ক্লাসে শেয়ার করে দিতে পারো, আবার বন্ধুদের একটু মেনশন করো শেষ দিকে, সবাই বন্ধুদের একটু মেনশন করো। sin x এর মান 1 কিভাবে, sin x এর মান তো 1 না এখানে। তাহলে এখানে আমরা কি করছি, x টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই x, x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে এখানে এই কারণে হইছে 1, কিছুই 1 ln x, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। পরবর্তীতে এই লাইনটাকেই সাজায় লিখছি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, বুঝতে পারতেছো কিনা এটা আমাকে একটু জানাও। যে এখানে এই জায়গায় কিছুই তো করি নাই, এখানে tan ইনভার্স x বাই x, tan ইনভার্স x বাই x, x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, ক্লাসে শুরুতে পড়াইছি ln x, তারপর d/dx অফ tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কত 1/1 প্লাস x স্কয়ার। এরপর আমরা যে কাজটা করছি এই লাইনটাকে সাজায় লিখছি tan ইনভার্স x বাই x, এই ln x টা উপরে চলে গেছে ln x বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা তার আমাকে একটু ছোট্ট একটা কাজ করে বলো যে এইটার आंसर কত হবে, x টু দি পাওয়ার cos ইনভার্স x। সবাই খাতা রেডি আছে কিনা, সবার খাতায় করে ফেলো অঙ্কটা, সবাই খাতায় করে ফেলো অঙ্কটা, খাতায় করে ফেলো
সবাই অঙ্কটা খাতায় করে ফেলো, আমি জানি অনেকে মাথাতেও করতে পারবে। d by dx of cos inverse x, x to the power cos inverse x। তোমাদের একটু মনে করাই দিতে চাই যে এখানে d by dx of cos inverse x, যেহেতু যাবতীয় কো আছে, কোকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যায়, কোকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যায়, এটা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কোকে ডিফারেনশিয়েট করলে মাইনাস পাওয়া যায়, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। आंसर কত হবে? সবাই আমাকে খাতায় করে ফেলো, সবাই আমাকে একটু জানাও যে তোমাদের করা কমপ্লিট হয়ে গেছে কিনা, সবার অঙ্কটা করা কমপ্লিট হয়ে গেছে কিনা। যে ভাই এটা শর্ট টেকনিক, এটা শর্ট টেকনিক না, এটাই ডিটেইলস প্রসেস, এটাই ডিটেইলস প্রসেস ভাই, এটা তোমার বইয়ের প্রসেস, এটা শর্ট টেকনিক না, এটা তুমি এসএসসি তে অ্যাপ্লাই করতে পারবা। অনেকে বলতেছো যে হচ্ছে শর্ট টেকনিক, এটা শর্ট টেকনিক না ভাই, ভাই অঙ্ক এরকম, তুমি ডিফারেন্সিয়েশনের সব অঙ্ক মুখে মুখে করে ফেলতে পারবে, এটা বইয়ের প্রসেস, বইয়ে এই নিয়ম দেয়া আছে, বইয়ে এই নিয়ম দেয়া আছে। এখানে x এর সাপেক্ষে তো y ধ্রুবক না, আমরা এভাবে ডিফারেনশিয়েট করি dy ডিভাইডেড বাই dx। তুমি ক্লাসের শুরু থেকে দেখে নিও ভাইয়া, ক্লাসের শুরু থেকে দেখে নিও। এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটার নাম হলো স্বাধীন চলক, এখানে এটা হচ্ছে স্বাধীন চলক, আর y টা হচ্ছে আমাদের অধীন চলক। একদম ক্লাসের শুরু থেকে তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে y ও ধ্রুবক না, x ও ধ্রুবক না, এখানে দুইটাই চলক, y আর x ছাড়া যা থাকবে সেটা কনস্ট্যান্ট, y আর x ছাড়া যা থাকবে সেটা কনস্ট্যান্ট। এই জায়গায় সবাই আমাকে বলো x to the power cos inverse x, হ্যাঁ x to the power cos inverse x, x to the power cos inverse x কত হবে বের করে ফেলো, করছো? তাহলে একটু আমাকে বলো তো দেখি, তাহলে আমি আনসারটা দেখাচ্ছি, সবার আনসারটা মিলছে কিনা দেখো, আনসারটা মিলে গেছে কিনা সবার সাথে, আনসার কি মিলে গেছে? কার কার মিলে গেছে আমাকে একটু জানাও যে কার কার উত্তর মিলে গেছে, এভরিবডি। তো d by dx of x to the power cos inverse x, তার মানে প্রথমে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো, এরপরে আমার কাজটা কি, ডিভাইড দিয়ে দিতে হবে, cos inverse x divided by x, হ্যাঁ ইনটু কার ডিফারেন্সিয়েশন নিচেরটা d by dx of x যোগ এবার d by dx of cos inverse x পরেরটা, আর সামনে কি হবে ln x। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x to the power cos inverse x, তাহলে cos inverse x by x, x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 যোগ ln x, আর cos inverse x এর ডিফারেন্সিয়েশন করলে হয় -1 by root over 1 minus x স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এবং आंसर মিলে গেছে কিনা? তাহলে এই প্লাস মাইনাসে এখানে আসবে মাইনাস, প্লাস মাইনাসে এখানে একটা মাইনাস আসবে। কার কার দেখি কার কার आंसर মিলে গেছিল? ওয়াও, নৌরিন বলছে মিলে গেছে, রাকিব মিলে গেছে, ওয়াও গ্রেট, তামান্না বলছে কমপ্লিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে তানভীর বলছে মিলছে, সাইফুল ইসলামও করতে পারছো, তার মানে সবাই করতে পারছো, তোমরা সবাই অ্যামাজিং অ্যামাজিং, সবাই অনেক অনেক বেশি অ্যামাজিং, দ্যাটস গ্রেট, সুন্দর। এখন এই জায়গায় আমাকে একটু বলো যে হচ্ছে পরের প্রশ্নটা একটু নিজে নিজে করে ফেলবো ভাইয়া। পরের প্রশ্ন x to the power ln x, সবাই নিজে নিজে করে ফেলে, x to the power ln x, আমি জানি এটাও তোমরা সবাই করতে পারবে। তাহলে d by dx of x to the power ln x, দেখি কারা কারা কি উত্তর দাও, এভরিবডি দেখি কার কার आंसर মিলে গেল, आंसर মিলে গেছে কিনা সবার? এবার মনে হয় आंसर মিলে নাই, কারণ তোমাদের आंसरকে আরেকটু সরল করতে হবে। তাহলে এটা হবে x to the power ln x, যা আছে তাই লিখবো, তাহলে ln x divided by x, এরপরে d by dx, d by dx, এখানে হবে নিচেরটা আর এখানে হবে উপরেরটা, আর সামনে কি হবে ln x। দেখো তাহলে ক্যালকুলেশন করলে x to the power ln x into ln x divided by x, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 যোগ ln x into ln x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1 by x, ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1 by x। তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে, x to the power ln x, x to the power ln x into ln x by x, ln x by x, তাহলে ln x by x, ln x by x, তাহলে এটা তোমার কত আসছে 2 ln x divided by x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? 2 ln x divided by x। ওকে, অনেকের মিলে গেছে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
এখানে সাইফুল ইসলাম আকাশ বলছে মিলে গেছে, আরে তোমরা তো অনেক ভালো পারো। সুরভি বলছে মিলে গেছে, অনুপম হৃদয় বলছে মিলছে, থ্যাংক ইউ। হাফসা লিজু বলছে মিলছে, জাহিদ হাসান বলছে মিলছে, থ্যাংক ইউ। ওকে, তো আবু সুফিয়ান বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। তো সবাই পারতেছে কিনা? ওকে, তাহলে আমরা পরে আরেকটা অঙ্ক, তাহলে কি আমরা ডিফারেন্সিয়েশন পারবো কি পারবো না? ডিফারেন্সিয়েশন তাহলে আমরা পারবো কি পারবো না? তাহলে x টু দি পাওয়ার 1/x, তাহলে এটা তোমরা করে ফেলবা। আমরা আরেকটা অঙ্ক করি। দেখো, যদি এরকম থাকে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তাহলে কি হবে? তাহলে প্রথমে আমার কি করতে হবে? যা আছে তাই লিখতে হবে, তার মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। এরপরে আমার কাজটা কি? এরপরে আমার কাজটা হলো উপরেরটা ডিভাইডেড বাই নিচেরটা, তার মানে x টু দি পাওয়ার x, তাহলে x বাই x টু দি পাওয়ার x। এরপর তোমার কাজ হলো দুইবার d বাই dx লেখা, d বাই dx। প্রথমে কোনটা? নিচেরটা, তার মানে x টু দি পাওয়ার x, আর এখানে হচ্ছে উপরেরটা জাস্ট x, আর সামনে কি হবে? ln কোনটা? নিচেরটা, ln x টু দি পাওয়ার x, তাহলে এবার আমাদের কাজ কমপ্লিট। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এখন কি আসছে? x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x বাই x টু দি পাওয়ার x। আর x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা শুরুতেই দেখছিলাম, আমরা শুরুতে একটা অঙ্ক করছিলাম যে x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে হয় x টু দি পাওয়ার x 1 1x, x to the power x into 1 plus 1x। দেখো তোমাদের মনে পড়ছে হয়তো যে x to the power x এর ডিফারেন্সিয়েশন করলে হয় x to the power x into 1 plus 1x, x to the power x into 1 plus 1x। তাহলে এই x to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x to the power x into 1 plus 1x, x to the power x into 1 plus 1x যোগ এই জায়গায় log বা ln এর ক্ষেত্রে পাওয়ারটা কি সামনে নিয়ে আসা যায় না ভাই? বলো, log বা ln এর ক্ষেত্রে পাওয়ারটা কি সামনে নিয়ে আসা যায় না? log বা ln এর ক্ষেত্রে পাওয়ারটা কি সামনে নিয়ে আসা যায় না বলো? তাহলে আমরা জানি যে log বা ln এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়। তো log বা ln এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়। তাহলে সামনে যদি নিয়ে আসি তাহলে x টাকে সামনে নিয়ে আসা যাবে। তাহলে x ln x যোগ d বাই dx of x, আমরা x এর ডিফারেন্সিয়েশন। তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1। তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, এই জায়গায় x টু দি পাওয়ার x কাটা, তার মানে x ইনটু 1 প্লাস ln x যোগ x ln x, সরি x ln x ইনটু 1 যোগ x ln x। তাহলে এইটা হবে আমাদের উত্তর। তাহলে x ইনটু 1 প্লাস ln x যোগ x ln x, তার মানে x টু দি পাওয়ার, তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু x প্লাস x ln x, তাহলে x প্লাস x ln x প্লাস x ln x, তার মানে 2x ln x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু x প্লাস twice x ln x। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? এভরিবডি আমাকে একটু জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সব অল ওকে কিনা? এটা আমাকে একটু জানাও যে সব অল ওকে কিনা। আমরা কিন্তু আজকে একদম ফার্স্ট ক্লাসে ডিফারেন্সিয়েশনে যারা ডিফারেন্সিয়েশন করছো তারা আমাকে বলো এই টাইপের অঙ্কগুলাই আমাদের কাছে এর আগে সবচেয়ে জটিল মনে হয়েছে কিনা? এই টাইপের অঙ্কগুলো আগে সবচেয়ে জটিল মনে হয়েছে কিনা? যে আমরা সবচেয়ে জটিল অঙ্কগুলাই যদি সবচেয়ে সহজে করতে পারি তাহলে এমনি নরমাল যে অঙ্কগুলো, কালকে ইনশাআল্লাহ ডিফারেন্সিয়েশনে একটা নিয়ম শিখবো, সেই নিয়ম দিয়ে 75% ডিফারেন্সিয়েশন করে ফেলা যাবে। জাস্ট ডিফারেন্সিয়েশনে একটা নিয়ম শেখাবো কালকে, সেটা দিয়ে ডিফারেন্সিয়েশনের 75% অঙ্ক করে ফেলা যাবে। সেই নিয়মটা করার জন্য, শেখার জন্য তোমরা সবাই কি রেডি? যে সেইটা শেখার জন্য তোমরা সবাই রেডি কিনা আমাকে একটু জানাও যে এই জায়গায় সেই নিয়মটা শেখার জন্য তোমরা প্রত্যেককে রেডি কিনা, এটা আমাকে একটু জানাও। আর আজকের ক্লাস তোমরা কিছু বোঝো নাই? হ্যাঁ, কেউ মনে কিছু বুঝি নাই?
ইউভি আর ইউভি ইউআই ভি রুল না, এরকম কোনো রুলই আমি জানি না। একটা লজিক শেখাবো যেটা দিয়ে 75% ম্যাথ করা যাবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কি আমরা মনে হয় কেউ কিছু বুঝি না আজকের ক্লাসে নাকি? আচ্ছা, তাহলে যদি বুঝো, যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমাদের প্রতি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকের কাছে যে তোমরা অবশ্যই ভাই শুধুমাত্র ক্লাস করলে হবে না, ক্লাস নোটটা রেগুলার সাবমিট করতে হবে। তো আজকের ক্লাসে ক্লাস নোট কে কে সাবমিট করবা? কে কে প্রমিস করতেছো যে ক্লাস নোট সাবমিট করব? যে ভাইয়া আমরা ক্লাস করছি, শুধুমাত্র আজকের ক্লাস না, প্রত্যেকটা ক্লাস আমরা ক্লাস নোট সাবমিট করব। প্রত্যেকটা ক্লাস সাবমিট করার প্রমিস করতেছো কে কে? আমি তোমাদের ক্যালকুলাসের দায়িত্ব নিচ্ছি, শুধুমাত্র এইচএসসি লেভেলের ক্যালকুলাস না, এইচএসসি অ্যাডমিশন এ টু জেড ক্যালকুলাসের দায়িত্ব ভাইয়া রকম ভাইয়া। তোমাদের কাজটা হচ্ছে আমাকে একটু সঙ্গ দিয়ে দেওয়া, যে কারা কারা নোট সাবমিট করবে। আমি সবার কাছে শুনতে চাই যে ভাইয়া হ্যাঁ আমি নোট সাবমিট করব। যে কারা কারা নোট সাবমিট করবে প্রমিস করতেছো যে ভাইয়া তোমরা ওকে, আমি সবার প্রমিস শুনতে চাই যে আমরা সবাই নোট সাবমিট করব। আর তোমার কি মনে হচ্ছে যে তুমি ভালো ক্লাস করতেছো? তোমার যদি মনে হয় তুমি ভালোভাবে ক্লাসগুলো বুঝতেছো, ইজিলি বুঝতেছো, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যার পরিচিত যত বন্ধু আছে সব বন্ধুদেরকে তোমাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে, বন্ধুদের চ্যাট গ্রুপে একটু এই কোর্সটার কথা কি শেয়ার করা যাবে? সবাইকে কি জানানো যাবে? আমি তো ক্লাস রুটিন দিয়ে দিছি, ক্লাস তো ফ্রি, সবাইকে তোমরা একটু জানাতে পারবে কিনা? বিশেষ করে অর্থনৈতিকভাবে অনগ্রসর আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের দেখা গেছে যে পেইড ব্যাচে পড়ার সামর্থ্য নাই, এরকম সকল বন্ধুকে তোমরা এই কোর্সটার কথা জানাতে পারবে কিনা বলো? যে এটা তো আমাদের জানাতে পারা উচিত, কারণ এভাবে কিন্তু সহযোগিতার হাত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, তাই না? যে কারা কারা বন্ধুদেরকে জানাবা, যে সবাই আমরা একটু ছড়িয়ে দেই না এই ক্যালকুলাস। ইনশাআল্লাহ আমি তো বললাম কালকে একটা লজিক শেখাবো, সেখান দিয়ে তোমরা 75% ডিফারেন্সিয়েশন করতে পারবা। যে হচ্ছে কারা কয়জন করে বন্ধুকে এই কোর্সের ব্যাপারে জানাবে, দেখি কে কয়জন, দেখি কার ফ্রেন্ড সার্কেল কত বড়, কার ফ্রেন্ড সার্কেল কত বড়, যে দেখি কে কয়জনকে জানানোর জন্য প্রমিস করতেছো। সুন্দর, কয়জন নাম্বার বলো। ওকে, আরেকটা ছোট্ট কাজ, যে হচ্ছে আমি তোমাদের জন্য সবই করব। তোমাদের জন্য পর্যায়বৃত্ত গতি ক্লাস চলতেছে, তোমরা জানো পর্যায়বৃত্ত গতি এ টু জেড ব্যাচের ক্লাস চলতেছে। আমরা পর্যায়বৃত্ত গতি 7টা ক্লাস করছি, পর্যায়বৃত্ত গতিটাও একদম ফুল পাবলিকলি করাই দেব, 8টা ক্লাস করানো হয়েছে। তো আবার ক্যালকুলাস ফুল পাবলিকলি করাচ্ছি। তো তোমরা আমাকে এটা একটু জানাও যে হচ্ছে 10টা মিনিট তোমাদেরকে গ্রুপের জন্য দিতে হবে, জাস্ট 10টা মিনিট, 10 মিনিট। 10 মিনিট কিভাবে তুমি গ্রুপের জন্য দিবা? যে এই জায়গায় তোমাদের ফ্রেন্ড লিস্টে যত এইচএসসি 21 ব্যাচের বন্ধু আর এইচএসসি 22 ব্যাচের যারাই আছে, বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারাই থাকো, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসে একটু মানে আমাদের গ্রুপে সবাই মেনশন করে দিই। আমরা এটা পারবো না ভাইয়া, যে সব বন্ধুদের সবাই এখনই এই ক্লাসটা শেষ করার পরে 10 মিনিটে তোমার ফ্রেন্ড লিস্টে যত বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে এইচএসসি 21 ব্যাচ এবং এইচএসসি 22 ব্যাচের সবাইকে এটা একটু এখন ইনভাইট করে দিবে, পারবে না? পারবে? আর হচ্ছে এই জায়গায় কথা দিচ্ছি সবাই। আর পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার বিকেল 3টায়, বুধবার বিকেল 3টায়। আর এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকদিন রেগুলার ক্লাস করা, নোটস সাবমিট করা, আর হচ্ছে তোমাদের পিডিএফটা আমি এখনই গ্রুপে দিয়ে দেবো। তোমরা গ্রুপ থেকে আজকের ক্লাসের পিডিএফটা তোমরা নামাই নিও। আর অবশ্যই এখন পর্যন্ত যারা আছো প্রত্যেককে ক্লাসের নোট অবশ্যই গ্রুপে জমা দেবে, প্রত্যেককেই ক্লাস নোট গ্রুপে জমা দেবে। আবার হচ্ছে তোমাদের মনে হয় সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের কিন্তু একটা তারাও আছে যে হচ্ছে 2 মাসের মধ্যে আমরা যদি ফুল ফিজিক্স ফার্স্ট পেপার বা ম্যাথ ফার্স্ট পেপার শেষ করতে পারতাম, যারা এসএসসি 22 ব্যাচ আছে বিশেষ করে, যে হচ্ছে তাদের এরকম একটা তারা আছে, সেই ব্যবস্থা তোমরা চাইলে গ্রহণ করতে পারো। আর হচ্ছে আমাদেরকে হতাশ হলে হবে না, আমাদেরকে কনফিডেন্স থাকতে হবে, যে আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমি পারি এবং আমি এটা পেরে দেখাবো। তো তোমরা বিশ্বাস রাখো, 2 মাস 3 মাসেও অনেক 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 বেশি পড়াশোনা করা সম্ভব। তো এই জায়গায়
কারো যদি আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? কারো কোনো প্রশ্ন, এনি কোশ্চেন? আচ্ছা, এইচএসসি 21 ব্যাচ কারা কারা আছো? এইচএসসি 21, এইচএসসি 21 এর কি কেউ আছো? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। যারা এইচএসসি 2021 ব্যাচের আছো তাদের জন্য, যারা এইচএসসি 2021 ব্যাচ আছো তাদের জন্য আরেকটা স্পেশাল ক্লাস আছে আজকে রাত 8:30টার সময়। একদম তাপগতিবিদ্যার A to Z করানো হবে। একটা ক্লাস অলরেডি করাইছি, তাপগতিবিদ্যার বাকি অংশটা আমি ইনশাআল্লাহ আজকে রাত 8:45 এর ক্লাস আছে, এই 8:45 এর ক্লাসে করাই দেব। আর তোমাদের জন্য আর কি কি লাগবে এটা আমাকে জানাবা, ইনশাআল্লাহ সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ সকলকে।